সৃষ্টির সেরা মানুষ বানাইল মহান আল্লাহ নিকৃষ্ট একটা বস্তুর মাধ্যমে। এমন একটা নিকৃষ্ট বস্তু দিয়ে আল্লাহ দুনিয়াতে মানুষ বানাইছেন যে জিনিসের নামটা এই মজলিসেও বসেও বলা যায় না। যে কি দিয়ে আল্লাহ আমাকে বানাইলো, যেটার নামটা শুনলেই আমাদের অন্তর থেকে ঘৃণা সৃষ্টি হয়। কিন্তু নিকৃষ্ট একটা বস্তু দিয়ে আল্লাহ আমাদেরকে বানায়া আল্লাহ কেন ঘোষণা দিলেন মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা? এর কারণটা কি? এর কারণ হলো দুনিয়াতে মানুষ বানাইছেন মহান আল্লাহ একটা উদ্দেশ্যে। ও কারণে নিষ্প্রয়োজনে আল্লাহ আমাদের কাউকে সৃষ্টি করেন নাই। এক আয়াতে আল্লাহ আমাদেরকে প্রশ্ন করে বলেন, আফাহাসিবতুম আন্নামা خلقناكم عبثا ও মানুষ, তোমরা কি মনে করেছ তোমাদেরকে অযথা ও কারণে নিষ্প্রয়োজনে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি? না না, কেন পাঠাইলো আল্লাহ আরেক আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টির একটা কারণ, মানুষ দুনিয়াতে একমাত্র আমি আল্লাহর গোলামি আমার ইবাদত করবে। যখন ঠিক কিনা? কিন্তু গোলামি যে আমি করব এটা একমাত্র আমার লাভের জন্য, আল্লাহর লাভের জন্য নয়। পৃথিবীতে কেউ যদি আমরা আল্লাহর গোলামি না করি আমার আল্লাহর কোনো ক্ষতি হবে না। সবাই যদি আমরা গোলামি করতে আরম্ভ করি আল্লাহর কোনো লাভ হবে না। লাভটা হবে শুধুমাত্র আমার নিজের লাভ। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের ময়দানে এই দুনিয়া সবচাইতে নিম্নমানের ঈমানদার যে মানুষটা, যে তার নিচে আর কোন ইমানের ক্লাস নাই, তাকেও মহান আল্লাহ হাসরের মাঠে এই দুনিয়া 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানাইয়া মহান আল্লাহ তার বান্দাকে জান্নাত দান করবেন। তবে আসল বলতেছিলাম যে দুনিয়াতে আমার কোনো অস্তিত্ব ছিল না। আমি ছিলাম দুনিয়াতে নাপাক পানির ফোঁটা, ছিলাম দুনিয়াতে বাবার পিঠে আর মার বুকে। সেখান থেকে আল্লাহ বের করে আমাকে ঢুকাইলো মার রেহেমের ভিতরে। ঢুকাইয়া এই নাপাক পানির পিছনে আল্লাহ লাগাইলো নূরের তৈরি রহমতের ফেরেশতা। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারা এই পানির পিছনে একাধারে 40 দিন পর্যন্ত মেহনত চালাইয়া এই নাপাক পানিকে বানাইলো একটা রক্তের ফোঁটা। আবার দ্বিতীয় 40 দিনে মেহনত চালাইয়া রক্তের ফোঁটাকে বানাইলো একটা গোশতের টুকরা। যখন গোশতের টুকরা আকার ধারণ করে রহমতের ফেরেশতারা হাতের তালু তো লইয়া আল্লাহকে জিজ্ঞাসা করে, প্রভু হে, এটা কাজে লাগাবো নাকি নষ্ট করে ছেড়ে দেব? আল্লাহ কাজে যদি লাগায় তার হাত কি একটা দেব না দুইটা দেব?
আঙ্গুল 20টা দেব না 22টা দেব, সে কি বুবা হবে নাকি ল্যাংড়া হবে? অনেক সময় মায়ের গর্ভ থেকে 22 আঙ্গুলওয়ালা বাচ্চা দুনিয়াতে আসে কি আসে না? কথা বলেন। অন্ধ, বুবা, আতল্লুলা, ঠুট কাটা, নাক কাটা বাচ্চা মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসে কি আসে না? এগুলি ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে ডেকে বলে, কিরা ফেরেশতারা, আমার বান্দা বান্দির হাত একটা হবে না 2টা হবে? আঙ্গুল 20টা হবে না 22টা হবে? সে কি বুবা হবে নাকি ল্যাংড়া হবে নাকি অন্ধ হবে? ফেরেশতারা রে, আমি আল্লাহকে নতুন করে জিজ্ঞাসা করার কোনো দরকার নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর আগে ওই যে আমার লৌহে মাহফুজে আমি আল্লাহ একটা বোর্ড লটকাই রেখে দিয়েছি। ওই বোর্ডের মধ্যে এই দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আমার যত বান্দা বান্দি দুনিয়াতে আসবে, প্রত্যেকটা বান্দা বান্দির 3.5 হাত বড়ি আমি আল্লাহ লৌহে মাহফুজের বোর্ডের মধ্যে আমি আমার নিজের হাতে অঙ্কন করেছি। সুতরাং লৌহে মাহফুজের ছবির দিকে তাকাও, সেখানে তাকায় দেখো আমার বান্দার হাত একটা দেওয়া আছে না 2টা দেওয়া আছে? আঙ্গুল 20টা দেওয়া আছে না 22টা দেওয়া আছে? লৌহে মাহফুজের ছবি দেখে দেখে মার রেহেমের ভিতরে আমার বান্দা বান্দির 3.5 হাত বড়ি তোমরা তৈরি করে দাও। আমার ভাইরা, হবিগঞ্জের মানুষ, মনে করেন আপনি একটা বাড়ি বানাবেন 3 তলা, বাড়ি একটা বানাবেন 4 তলা, 5 তলা, 8 তলা, 10 তলা। বুদ্ধিমান যদি হন আগে যাইবেন কার কাছে? ইঞ্জিনিয়ারের কাছে। ইঞ্জিনিয়ার এই জায়গাটা দেখে একটা প্ল্যান করবে, এখানে আপনার রুম কয়টা হবে, দরজা কয়টা হবে, জানালা কয়টা হবে, বাথরুমটা কোন দিকে থাকবে, বাড়ি গেটটা কোন দিকে থাকবে, এই প্ল্যানটা নিয়ে আমি দেব রাজমিস্ত্রির কাছে। রাজমিস্ত্রির দায়িত্ব হইল ইঞ্জিনিয়ার যেভাবে প্ল্যান করলো তার প্ল্যানকে অনুসরণ করে শুধুমাত্র রড, সিমেন্ট, ইট, বালু, পানি দিয়া আমার বাড়িটা তৈরি করে দেওয়া। ঠিক তেমনি ভাবে আমার ভাইরা, আমাদের 3.5 হাত বডির ইঞ্জিনিয়ার একমাত্র আমাদের আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারা শুধু রাজমিস্ত্রির মতো কাজ করছে। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, গোশতের টুকরা থেকে হাতের জায়গায় হাত দিল, পায়ের জায়গায় পা দিল, চোখের জায়গায় চোখ দিল, নাকের জায়গায় নাক দিল, কানের জায়গায় কান দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষ, যেই নিয়ামতটা যে জায়গায় লাগাইলে আল্লাহ বলে আমার বান্দার সৌন্দর্য হবে, ওই নিয়ামতটা আমি আল্লাহ বিনা দরখাস্তে সেই জায়গায় লাগাইয়া দিলাম। আমার হাতটা যেই জায়গায় ফিট করলে, চোখ, কান, নাক যেখানে ফিট করলে মানুষের সৌন্দর্য আর কল্যাণ হবে, বিনা দরখাস্তে আমার আল্লাহ এই 3.5 হাত বডির মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ আমার আল্লাহ সেই জায়গায় ফিট করে দিল। আমার ভাইরা, যদি এগুলি আল্লাহ ফিট করতে যায় আমরা দুনিয়ার মানুষের কাছ থেকে বুদ্ধি আর পরামর্শ নিত, কত যে বিপদে পড়তাম। যদি আপনাদের আলমপুর এলাকার আব্দুর রহমান চাচার আল্লাহ জিজ্ঞাসা করতেন যে আব্দুর রহমান, তোমার 2টা চোখ, এত দামি একটা নিয়ামত, চোখের আলো, এটা কোথায় লাগাবো?
তো আমরা তখন আমাদের মেধা দিয়ে এই কথাই বলতাম যে আল্লাহ চোখ আপনি জিন্দিগি তো কপালের গোড়ার মধ্যে ফিট করেন না। কেন আল্লাহ চোখ যদি আপনি আমার কপালের গোড়ার মধ্যে ফিট করেন তাইলে দুনিয়াতে আমরা কিলাকিলি ঘুষাঘুষি মুড়ামুড়ি লাগলে আরেকটা জায়গা ঘুষি দিয়ে আমার চোখটা গেলে নেব। আল্লাহ এই চোখটা একটা নিরাপদ জায়গায় পর্দার ভিতরে এটা আপনি আমাদের দুইটা চোখ দুইটা বগলের চলে লাগাই দেন। এখন যদি আল্লাহ আমাদের ফসা বুদ্ধি লইয়া আমাদের কাছ থেকে বুদ্ধি আর পরামর্শ লইয়া এই চোখ ফিট করতো বগলের তলে, যদি আল্লাহ জিজ্ঞাসা করতেন আব্দুল সাত্তার ভাইরে তোমার নাকটা কই লাগাইতাম, আমরা তখন বলতাম যে আল্লাহ নাক আপনি জিন্দিগি তো চেহারার সামনে ফিট করবেন না। যে কেন আল্লাহ নাক যদি আপনি আমার চেহারার সামনে ফিট করেন, রাস্তায় যেভাবে সিএনজি বাসে ট্রাকে দূর মারে যেইভাবে ধুলাবালি উড়ে আয় আর যায়, নাক যদি সামনে থাকে তাইলে ধুলাবালি ডুইকা নাকের ছিদ্র বন্ধ হয়ে যাবে। যখন ঠিক না আল্লাহ এই চোখ এই নাকটা আপনি একটা নিরাপদ জায়গায় একটা পর্দার ভিতরে এই নাকটা আপনি আমাদের লঙ্গির তলে ফিট করে দেন। এখন যদি আল্লাহ আমার ফসা বুদ্ধি লইয়া আমার নাক ফিট করতে বলে লঙ্গির তলে, যদি আল্লাহ জিজ্ঞাসা করতেন আব্দুল করিম ভাই রে তোমার জিব্বাটা কই লাগাইতাম, আমরা তখন বলতাম যে আল্লাহ জিব্বা আপনি জিন্দিগি তো 32 দাঁতের সিফার ভিতরে লাগাইয়েন না, চতুর্দিকে দাঁতের বাউন্ডারি, এরপরে জিব্বা হইল একা, এর তুলার মতো নরম, দাঁত হইল 32টা, এক একটা পাথরের মতো শক্ত। ও আল্লাহ যদি জিব্বা থাকে দাঁতের বাউন্ডারির ভিতরে, দাঁতে কামড়াইয়া জিব্বার বংশ নির্বংশ করে ফেলবে। আল্লাহ জিব্বাটা আপনি আরো একটু নিরাপদ জায়গায় এটা আপনি আমাদের গলার মধ্যে ঝুলাই দেন, লটকায় দেন, আর পেটে আর বুকের মাঝখানে ঝুললে থাকবো। হবিগঞ্জের ভাইরা, আলমপুরের ভাইরা, এখন যদি আল্লাহ আমাদের কাছ থেকে বুদ্ধি আর পরামর্শ লইয়া আমার চোখ ফিট করতো বুকের তলে, আমার নাক ফিট করতো লঙ্গির তলে, আমার জিব্বা দিত পেটে লটকাইয়া, তো মনে করেন একদিন আপনার বিয়ে আইছে হবিগঞ্জ থেকে, আপনার বিয়ে আসলো শাস্তাগঞ্জ থেকে, বিয়ে আসলো আপনার সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে, আসার পথে আপনার জন্য রসগোল্লা নিয়ে আইছে। চিনেন তো রসগোল্লা? বাঙালি কথা কয় না, রসগোল্লা চিনেন না? বিয়াই যে রসগোল্লা নিয়ে আইলো এটা কি রসগোল্লা না আলুর গুল্লা আমি কেমনে বুঝবো? বিবি সাহাবার বলতাম এ রাবিয়া এই ফুটটা আলগি দিয়ে আমার সামনে আনো, দিকেলে বিয়া কি আনছে, আমি এমনি হাত আলগি দিলে বেগম সাহাবার রসগোল্লা ফুটলা লইয়া আমার বুকের তোর চোখের সামনে গেলে আমি তখন বলতাম মাশাআল্লাহ বিয়াই দিয়ে রসগোল্লা আনছে, তো ভালোই যে আনছে, তোর এটা কি ফসা না গান্দা না বাসি, এটা কি আজকে বানাইলো না আরো 7 দিন আগে তৈরি করলো, আমি কেমনে বুঝবো? এটা পরীক্ষা করার জন্য এখন রসগোল্লা ফুটলা লয়ে যাও ওই লঙ্গির তোরের নাকের কাছে, হে আমলিয়া নাক দার সঙ্গে গ্রাম লইয়া, নাক দিয়া সঙ্গে গ্রাম লইয়া মোটামুটি টাট করে দেখা যায়, মোটামুটি ভালোই দেখা যায়। এখান থেকে পরীক্ষা করে আইন না, মুখের ভিত্তি দিয়া হলারা ফালাইয়া, দাঁত দিয়া সাবাইয়া গুড়া গুড়া কইরা পাউডার বানাইয়া, এখান থেকে ফুচ্চা সাফ করে হামলা দিয়া ধইরা আইন না, এরপরে জিব্বা দিয়া গিল। আলমপুরের ভাইরা আপনি রসগোল্লা রস খাইতে কথা পায় না, আর মুরগির রান খাইতে সুবহানাল্লাহ জোর কর না। এই জন্য আল্লাহ আমার তিলাওয়াত কৃত আয়াতে আল্লাহ আমাদেরকে প্রশ্ন করে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون الله رب العالمين বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও মানুষ দুনিয়াতে কেমনে কিভাবে
তোমরা মানুষেরা আমি আল্লাহর সাথে নাফরমানি করো। বান্দারে, কোন অস্তিত্ব দুনিয়াতে তোমার ছিল না, ছিলে তুমি মৃত, ছিলে তুমি নাপাক পানির ফুটা। যেরকম ঠিক কিনা? যে দুঃখরা দুনিয়াতে মাঝে মধ্যে আমরা বলি, সন্তানের বেলায়, ভাইয়ের বেলায়, বাগ্যের বেলায়, বাতিলের বেলায়, মাঝে মধ্যে আমরাও কই যে দোকানপাটে বৈশা, তার স্টোরে বৈশা আমরা বলি, ভাই এত সহযোগিতা আমি তার করলাম, নিজে না খাইয়ে আমি তার খাইতে দিলাম, শুরু কাল থেকে হেরে লালন পালন করে বড় করলাম, এ কেমনে আজকে আমার সাথে এই বেঈমানিটা করলো? কয় না? মাথা না আর কয় না আমরা? তো আল্লাহ কয়, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও মানুষ দুনিয়াতে কেমনে তোমরা আমি আল্লাহর সাথে নাফরমানি করো? ভাইয়ার আমার লক্ষ্য করে দেখুন, গোশতের টুকরা থেকে সুন্দর বডি আল্লাহ বানাইয়া 4 মাস 10 দিন সময় লাগায়া সুন্দর বডি বানাইয়া 4 মাস 10 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ফু দিয়ে মার রহিমের ভিতরে ফানফাখা ফিহি, ফু যখন দেয় ভিতরে একটা রূহ যায়। এতদিন ছিলাম মুর্দা, এবার হয়ে গেলাম কিন্তু আমরা মার গর্ভে জিন্দা। জিন্দা বানাইয়া আল্লাহ বলে, ও মানুষ, সাথে সাথে কিন্তু তোমাকে দুনিয়াতে পাঠাই নাই, আমি মহান আল্লাহ তোমাকে তোমার মার গর্ভের ভিতরে শীতাত নিয়ন্ত্রিত করে, নিরাপত্তায় বেষ্টিত করে, আমি আল্লাহ তোমাকে সুন্দর করে থাকার ব্যবস্থা করে দিলাম। কেমন শীতাত নিয়ন্ত্রিত ঘর! আমাদের মা যখন মাঘ মাসের শীতের দিনে ঠান্ডা পানি দিয়া যখন গোসল দেয়, শীতের কারণে বাচ্চার মা কিন্তু থরথর করে কাঁপতে থাকে, পেটের ভিতরে বাচ্চার কিন্তু কোনো কাঁপাকাঁপি নাই। ভাদ্র মাসের রৌদ্রের তাপে, চৈত্র মাসের রৌদ্রের তাপে আমাদের মা যখন গরমে কষ্ট করে, পেটের ভিতরে বাচ্চার কিন্তু কোনো গরম লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, শীতাত নিয়ন্ত্রিত করে আমি আল্লাহ তোমাকে সুন্দর করে থাকার ব্যবস্থা করে দিলাম। এরপরে আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমাদেরকে বানায়া দুনিয়ার প্রত্যেকটা মানুষের 3.5 হাত বডির মধ্যে আমি আল্লাহ 360টা জোড়া লাগাইলাম। বান্দা বান্দিরা রে, একটা জোড়ার মধ্যেও আমি আল্লাহ নাট বল্টুর সিস্টেম লাগাই নাই। 360টা জোড়া মানুষের বডির মধ্যে আল্লাহ দিল, একটার মধ্যে আমার আল্লাহ এই নাট বল্টু দিল না, এই কুদরতি স্প্রিং। সুবহানাল্লাহকে বাড়িতে গিয়ে বলবেন, সুবহানাল্লাহ জোরে বলুন না। কুদরতি স্প্রিং আল্লাহ লাগাই দিল। দেখেন, দুনিয়াতে আপনি যত জোড়া লাগাইবেন, হয়তো ইলেকট্রিক ফুটা লাগাও আর না হয় নাট বল্টু দাও, কিন্তু আমার আল্লাহ আমাদের এই দেহের মধ্যে 360টা জোড়া আল্লাহ দিল, একটার মধ্যে আমার আল্লাহ নাট বল্টু দিল না। আচ্ছা, সব বাদ দিলাম, শুধু একটা জোড়া যদি আল্লাহ আমাদের এই কোমরের এই মেরুদণ্ডের জোড়ার মধ্যে একটা নাট বল্টু সিস্টেম করে দিত, এই মেরুদণ্ডের জোড়ার মধ্যে সকালে ঘুম থেকে উঠে আলমপুরের চাচা বাজারে ব্যাগটা হাতে লইয়া হবিগঞ্জে রওনা করছে, বাজার করব। রাস্তার মধ্যে বাথরুমে সাপ দিছে, উল্টা ঘুরে আবার বাসায় যাইয়া বাথরুমে যাইয়া স্ক্রু ড্রাইভার লইয়া নাট কটকট করে খুলতে খুলতে কাপড়ের কাম 12টা। কথা কইনা রে, আচ্ছা যারা কন্যা ঠিক নেই,
এরপরে আপনি দুনিয়াতে যত দামি মোটরসাইকেলটা ব্যবহার করেন, যত দামি প্রাইভেট কারটা ব্যবহার করেন না কেন, 1 বছর 2 বছর 3 বছর গেলে ইঞ্জিন পরিবর্তন করো, গিয়ার বক্স পরিবর্তন করো, মাসে মাসে মোবিল পরিবর্তন করো, চাক্কা পরিবর্তন করো, বিভিন্ন যন্ত্রপাতি পরিবর্তন করো, কিন্তু আমার আল্লাহ এই নাপাক পানি থেকে আমাদেরকে বানাইয়া দুনিয়ার প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে বর্তমান দুনিয়ার বাজারের দরে প্রতিটা মানুষকে আমার আল্লাহ 22 কোটি টাকার সম্পত্তি তার বডির মধ্যে আল্লাহ ফিট করে দিল। কিন্তু 60 বছর 80 বছর 100 বছর কেন, মৃত্যুর আগ পর্যন্ত মানুষের শরীরের একটা যন্ত্র পার্টস পরিবর্তন করতে হয় না, যেরকম ঠিক না। আরে ভাই, গাড়ির চাক্কা যেভাবে ক্ষয় হয়, যদি এমনি আমরা ফাউডি হইত তো 60 বছরের চাচা 80 বছরের দাদা, এই 60 বছর 80 বছর আইতে আইতে বেটার ফাও, এই হাঁটু, এই কোমর, এটা ক্ষয় হইতে হইতে এই থুতাত গেল। কথা কই না রে? এক বুড়া চাচা, ওনার বিয়ার বাড়ি পানির দেশে নৌকা দিয়া যাওয়া লাগে। বাংলাদেশে এখনো কিছু কিছু এলাকা আছে 12 মাস কি 12 মাস পানির রাস্তা, হয়তো নৌকা আর না হয় স্পিড বোট আর না হয় লঞ্চ। তো বুড়া চাচা নৌকা দিয়া বইছে, বিয়ার বাড়ি যাইব, নৌকা স্টার্ট করছে। 4-5 ঘন্টা নৌকার মধ্যে বইয়া থাকতে থাকতে হাউডি জিনজিনে ধরছে, কোমরটা টুনটুনি করতেছে। নৌকার ভিতরে এত মানুষ, এত ভিড়, হাউডি লম্বা করলে আরেকবার শরীরে ধাক্কা লাগে, হিবারে মানে ধমক। হ্যাঁ মিয়া, এটা বাড়ি খাট পাইছে, ওইটা ফাউডি বাস করাবো। এখন না ফাউডি লম্বা করতারে, না আত্রি লম্বা করতারে, না সুজা হইতারে, না বেহা হইতারে, এই দিশা মিশা না ভাইয়া এই বুড়া বেটা নৌকার ভিতরে বইয়া বইয়া মনে মনে আল্লাহরে গাইলাই। নাউজুবিল্লাহ, জোরে কর না। আল্লাহ, এই কামটা তুমি কিদা করলা? এটা আল্লাহ, তুমি যে আমার বানাইছো সুন্দর উচ্চ লাগতেছে, আল্লাহ এটা তুমি নাট বল্টু সিস্টেম করে দিতা, তাইলে ফাউডি খুললা বেগে ঢুকাই রাখতাম, আত্রি খুললা বেগে ঢুকাই রাখতাম, কত আরামে এই নৌকার সফরটা করতাম। আল্লাহ, তুমি যে সিস্টেমটা করলা না, আমার ফাউডি জিনজিনি ধরছে, আমার কবরটা টুনটুনি করতেছে, আমি কত একটা মহা বিপদে আছি। এই কথা কইতে কইতে হঠাৎ করে তুফানের ধাক্কা খাইয়া নৌকা গেছে পানির তলে ডুবিয়া। যখন নৌকা পানির তলে, মোটামুটি অনেকে সাঁতার কাটতে নদীর ঘাটে উঠছে, আর কেউ পানি খাইতে খাইতে কেউ আহত, কেউ নিহত, কেউ আধা মোরা। আর যে বুড়া আল্লাহরে গেলেছিল, এই বুড়া কোন রকম সুবা টুয়া খাইয়া সাঁতার কাটতে নদীর ঘাটে উঠা নদীর ভারে দাঁড়াইয়া কানা ধরে কয়, আল্লাহ কানা ধরে তওবা করছে, জিন্দিগিতে তোমার ভুল আর ধরতাম না, তুমি যেমনি দিছো এমনি বালা। কথা কই না রে? আল্লাহ, তুমি যেমনে দিছ আমার দয়া করছো, যদি তুমি আমার ফসা বুদ্ধি শুননা এই আমার হাত পার মতো তুমি নাট বল্টু লাগাই দিতা, আর যদি নৌকাত বয়ে থেকে ফাউডু খুললা বেগে ঢুকাইতাম, এই আত্রি খুললা বেগে ঢুকাইতাম, তো নৌকাটা ডুববা। যেমনি আমার সাথী বসে গেছে গা, আমার লাঠি বসে গেছে গা, আমার ব্যাগটা বসে গেল গা, আমার লঙ্গি খুললা বসে গেছে গা। আল্লাহ, এই ফাউডু তো বসে যেত গা আটলান্টিক মহাসাগর। আরেক বাঙালি বাটফারে ভাইয়া হ্যাঁ নিয়ে আমেরিকা বিচালে দিলে। কথা কই না রে? জোরে কন্যা ঠিক নেই। আল্লাহ, এই জন্য আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ثم إليه ترجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও মানুষ দুনিয়াতে কেমনে তোমরা আমি আল্লাহর সাথে নাফরমানি করো। বান্দারে, কোন অস্তিত্ব দুনিয়াতে তোমার ছিল না, ছিলে তুমি মৃত, ছিলে তুমি নাপাক পানির ফোঁটা। যেরকম ঠিক না ভাইয়ার আমার লক্ষ্য করে দেখুন, গোশতের টুকরা থেকে সুন্দর বডি আল্লাহ বানাইয়া
মার গর্ভে শীতাতপ নিয়ন্ত্রিত করে নিরাপত্তায় বেষ্টিত করে আমার আল্লাহ আমাদেরকে সুন্দর করে থাকার ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ বলুন। এখন কিন্তু আরো অসুবিধা আছে। অনেক মায়েরা আছে সন্তান গর্ভ গেলে 6 মাস 7 মাস 8 মাস হয়ে গেলে ওই হবিগঞ্জের শহরে যায়, সিলেট শহরে যায় বড় বড় ডাক্তার দেখায়া মেশিন লাগায় আল্ট্রাসাউন্ড করে, পেটের ভিতরে ফুলা আছে না ফুরি আছে একটু আগে দেখা লই। যেরকম ঠিক নেই হবিগঞ্জ মনে নাও থাকতে পারে, কথা হয় না। আলমপুর মনে হয় না থাকতে পারে। হ্যাঁ, সাহস থাকলে 2 মাসের মাথায় যাও, 3 মাসের মাথায় যাও, তোমার ডাক্তারের 14 গোষ্ঠীও বলতে পারবে না ফেরের ভিতরে ফুলা আছে না ভুড়ি আছে। 6-7 মাসে আমার আল্লাহ যখন কমপ্লিট করে রেডি করে তখন যাই আমরা মেশিন লাগাইয়া আল্ট্রাসাউন্ড করি। আর যে সমস্ত মহিলারা পুরুষ ডাক্তারের ফেড আর ফিট দেখায় আল্ট্রাসাউন্ড করতে যায়, আপনি ওই সমস্ত মহিলাদের গর্ভ থেকে বড় বড় আল্লাহওয়ালা বড় বড় পীর বুজুর্গ আপনি আশা করেন। জোরে কন্যা লাগাইছে মান্দার গাছ আর মসজিদে বয়ে বয়ে দোয়া করে আল্লাহ 5টা কারণ দিল, ঘুমাই গেছেন গা 5 কেজি আম দিও, কিয়ামত হবে। জিন্দিগিতে মান্দার গাছে কাঁঠালে কোনো আশা করা যায় না। আর জোরে মাথেন না ঠিক নেই। এরপরে সিজার বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের মহিলাদের জন্য এটা একটা ফ্যাশন হয়ে গেছে, কথা হয় না। অথচ আজকে থেকে 30-35 বছর আগের কথা বলি, যখন আমরা ছোট ছিলাম, আজকে অন্তত 30-35 বছর আগের কথা। ওই সময় আমাদের আগের যুগের বাপ দাদারা, আমাদের আগের যুগের মহিলারা সিজার এটা কি কোনো খাবারের নাম, নাকি কোনো হাইওয়ান জানোয়ারের নাম, নাকি কোনো বাংলা 12 মাসের নাম? কথা কই না রে, আর যখন না এক একটা মহিলা 10টা-12টা বাচ্চা জন্ম দিল, একটা সিজন লাগলো না, মহল্লার কেউ জানলো না, মহিলার ঘরে বাচ্চা হয়ে গেল গা। আর আপনি বর্তমানে এটা কেন হয়? আগের যুগের মানুষের সম্পূর্ণ আস্থা বিশ্বাস তাওয়াক্কুল ছিল সম্পূর্ণ আল্লাহর উপরে। আরো জনগণ ঠিক কিনা? আর এখন আমরা আমাদের আস্থা হইল ডাক্তারের কাছে, সিজারের কাছে, হাসপাতালের কাছে। যেরকম ঠিক কিনা? বাচ্চা গর্ভ গেলেই বাচ্চার বাবা আগে থেকে 50,000 টাকা ব্যাংকে জমা রাখে। সিজার যদি করার লাগে আল্লাহ করে নিয়ত যখন করছো এদের সহজ বাইর করতাম না, ঠিক নিও। আর যেরকম না ঠিক নেই। ভাইয়ার আমার লক্ষ্য করে দেখুন, 10 মাস 10 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে করে আমাদেরকে দুনিয়াতে নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, দুনিয়াতে যাওয়ার পরে তুমি দুর্বল অসহায়, কান্না ছাড়া তোমার কোনো বাসা নাই। বন্দারে, অর্ধ হাত লম্বা তুমি একটা শিশু, কান্না ছাড়া তুমি কিছুই বুঝাইয়া বলতে পারো না। এই জন্য তোমার আগমনে তোমার 14 গোষ্ঠীর চেহারা মধ্যে আমি আল্লাহ, আমি মহান আল্লাহ আনন্দের হাসি ফুটাইয়া দেই। তুমি দুনিয়াতে আগমন করলে তোমার আগমনে তোমার বাবা খুশি, তোমার মা খুশি, দাদা খুশি, দাদি খুশি, নানা খুশি, নানি খুশি, 14 গোষ্ঠী খুশি। এমনকি বললারে, তোমার আগমনে তোমার বাড়ির কুত্তা বিলে পর্যন্ত আনন্দে লাফালাফি করে। এরা কে লেগে লাফায়? আকিকা হবে মাঝে মাঝে 2-1টা 8-2 হেরো খাইব, কথা হয় না। আঠাজোর গণনা ঠিক নেই। এরপরে আল্লাহ বলে, মানুষ দুনিয়াতে যাইয়া তুমি কি খাবে? বন্দারে, তুমি দুনিয়াতে যাওয়ার আগে তোমার খাবারটা কিন্তু আমি আল্লাহ আগে রেডি করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
বললা রে তুমি ছোট, তোমার জবান ছোট, তোমার জিহ্বা ছোট, অর্ধ হাত লম্বা, তুমি একটা শিশু, কান্না ছাড়া তুমি কিছুই বুঝাইয়া বলতে পারো না। এই জন্য তুমি দুনিয়াতে যাওয়ার আগে আমি আল্লাহ তোমার খাবারটা কিন্তু আগে রেডি করলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি দুনিয়াতে গেলে তোমার মা যদি মনে মনে কয়, তোমার দাদি আর নানি যদি মনে মনে কয় আমার নাতিরা মাত্র দুনিয়াতে আইলো 10 মাস 10 দিন পর্যন্ত ফেরির ভিতরে কি না কি খাইলো, এই কথা মনে মনে বলে, দেশি মুরগি একটা জবাই করে তোমার মুখে যদি গরম ভাত আর তরকারি ঢুকাইয়া দে, বন্দারে সহ্য করতে পারবি না, চিৎকার দিয়ে মরে যাবি। এই জন্য আমি আল্লাহ তোমার মায়ের রক্ত এবং পায়খানা থেকে আমি আমার কুদরতি মিশিল দিয়া ফেরাইয়া বের করে তোমার মায়ের বুকে তোমার জন্য সুস্বাদু দুধের ব্যবস্থা আমি মহান আল্লাহ আঞ্জাম দিয়েছি। বন্দারে যে দুধের মধ্যে রক্তের কোনো কালার নাই, পায়খানার কোনো দুর্গন্ধ নাই, এরপরে আল্লাহ বলে মানুষ বেশি আগে দেয় নাই, ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা দুধ পান করলে তোমার সর্দি কাশি আর নিউমোনিয়ার দোষ পড়বে, এমন বেশি গরম বানাই নাই তোমার পাতলা জিহ্বাটা পড়ে যাবে, এমন বেশি তিতা বানাই নাই তাও তুমি পান করতে পারবা না। বললা রে এমন বেশি মিষ্টি বানাই নাই তাও তুমি পান করতে পারবা না, এমন বেশি গাঢ় আর ঘন বানাই নাই তোমার গলার মধ্যে আটকা পড়বে, আবার একটা সিদ্ধ দিয়ে পান করলে তুমি পান করে তৃপ্তি পাবে না। এই জন্য আমি আল্লাহ তোমার মায়ের বুকের 32টা জালের মতো হালকা পাতলা ছিদ্র দিয়া যখন তোমার প্রয়োজন হয়, টান দিতে দেরি হয়, তোমার মায়ের বুক থেকে তোমার মুখে সুস্বাদু দুধ আমি আল্লাহ পৌঁছাইতে দেরি করি না। আরে ভাই, আপনাকে আল্লাহ চিনার জন্য লন্ডন যেতে হবে না, তোমাকে মালিক চিনার জন্য চীন আর জাপান যেতে হবে না, তোমাকে আল্লাহ চিনার জন্য আমেরিকা যেতে হবে না। তুমি তোমার নিজের দিকে তাকাও, খোদার কসম তুমি তোমার মহান মালিকের সন্ধান পেয়ে যাবা। যেরকম ঠিক কিনা? মায়ের রক্ত এবং পায়খানা থেকে আল্লাহ তার কুদরতি মেশিন দিয়া ফেরাইয়া বের করে বাচ্চার জন্য তার মায়ের বুকে আল্লাহ সুস্বাদু দুধ জমা করলেন। সুবহানাল্লাহ, জোরে করুন না। কোন অস্তিত্ব দুনিয়াতে আমার ছিল না, আমি ছিলাম একটা নাপাক পানের ফোঁটা। যেরকম ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন তুলিজুল লাইলা ফিল নাহারি ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইত ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইত ওয়া তারযুকু মান بغير حساب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ এমন কারিগর, দুনিয়াতে রাতের ভিতর থেকে দিন বের করে আনি, দিনের ভিতর থেকে রাত বের করে আনি, মৃত বস্তুর ভিতর থেকে জিন্দা বের করি, জিন্দার ভিতর থেকে আমি আল্লাহ মৃত বের করে আনি। এই কামরা যে পারে ইলার নাম আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে কোন না। এই কামরা যিনি পারে তিনি নাম হলো আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? এখন তো আমরা আধুনিকে আসি,
ডিজিটাল আমাদেরকে ধাক্কা দিল। অনেক মায়ের আছে তার বাচ্চারা বুকে দুধ দেয় না, ডিমের দুধ খাওয়ায় পাউডার, যেরকম ঠিক নেই। আরো জোরে বলুন না। লেকটোজেন 1 2 3 4 5, বায়োমিল 1 2 3 4 5, সেরিলাক্স, আলমপুর মনে হয় নাই। আরো জোরে বলুন না। অথচ আল্লাহর কোরআন বলে একটা বাচ্চার জন্য তার মায়ের বুকের দুধ তার জন্য দুনিয়ার শ্রেষ্ঠ ঔষধ, যেরকম ঠিক কিনা। দুনিয়ার বিজ্ঞান বলে মায়ের দুধের কোনো বিকল্প নাই, কথা বলে না। আর জোরে বলেন না। এই জন্যই তো এই যুগের ফুলাফানরা বড় হইয়া বাপ মানে না। একটা প্রশ্ন করি, হবিগঞ্জের ভাইয়েরা জবাব দেন তো দেখি, হাঁসের ডিম এটা কেনা পারে? জোরে মাতেন না। হাঁসে আর বাচ্চা হুড়ায় মুরগি, তো ডিমটা মুরগিটা এই হাঁসের ডিমটা লইয়া উমে বয়, যেরকম ঠিক না। ওম দিয়া কষ্ট করিয়া বাচ্চা হুড়াইলে হাঁসের বাচ্চা হুড়টা হ্যাঁ দূর মারে পানির দিকে, কথা হয় না। হ্যাঁ দূর মারে খাল বিলের দিকে, দূর পুকুরের দিকে। মুরগির ডাক দিয়া কয়, পানি যাস না মরবি, কথা কই না রে। হাঁসের বাচ্চা তখন কল্লা গুড়ায় কয়, আমি গেলে তোমার সমস্যা কি? আমি গেলে তোমার অসুবিধা কোথায়? এই হাঁসের বাচ্চা করে পানির দিকে যাইয়া মুরগিরে এই কথাই বুঝাইছে, ম্যাডাম বেশি ক্যাটক্যাটায়েন না, আপনি কিন্তু আমাদের মানব। ঠিক তেমনি ভাবে যে সমস্ত মায়েরা তার বাচ্চাকে আল্লাহর দেওয়া নিয়ামত থেকে বঞ্চিত করে, বুকের দুধ থেকে বঞ্চিত করে, ডিব্বা আর পাউডার খাওয়াবে, এই ফুলও কিন্তু একজন বড় হয়ে এই কথাই বলবে, বেশি ফেরায়ও না, আমি কিন্তু তোমার দুধ খাইছি না, আমি ডিব্বার দুধ খাইয়া বড় হয়েছি। আরো জোরে বলুন না। আবার তুমি ডিব্বারে আলমারের ভিতরে সাজগোজ করে রাখছো, আমি বড় হয়ে দেখতাম। ভাইয়ার আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, শুধু মায়ের বুকের দুধ নয়, মায়ের দুধের পাশাপাশি আমি আল্লাহ তোমার জন্য দুনিয়াতে হাজার হাজার লক্ষ লক্ষ প্রকারের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তোর জন্য দুনিয়াতে আঞ্জাম দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আমি আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি জমিনে ডাইলা দুনিয়ার জমিনকে, দুনিয়ার মাটিকে আমি আল্লাহ উর্বর বানাইছি। উর্বর জমিন থেকে ভিটামিন যুক্ত মাটি থেকে বন্দা বানানিরা রে, তোর জন্য আমি আল্লাহ ভিটামিন যুক্ত ফল ফলাদি তৈরি করলাম। বন্দা বানানিরা রে, এক একটা ফলের মধ্যে আমি মহান আল্লাহ তোর জন্য এক একটা রোগের ঔষধ বানাইয়া দিলাম। দুনিয়ার ফলমূল খাওয়াইয়া তোমার মায়ের বুকের তাজা দুধ পান করাইয়া আমি আল্লাহ তোমাকে আস্তে 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 করে বড় করতে লাগলাম। এখন তুমি যুবক বন্দারে, বড় সুন্দর করে আমি আল্লাহ তোর বানাইছি, বড় সুন্দর করে বানাইছি, বড় মজবুত করে তোর বানাইছি। আমাদের যুবক ভাইরা মাঝে মধ্যে আনন্দ ভ্রমণ করতে যায়, পিকনিক করতে যায়। কোথায় যায়? ওই যে সিলেটে শাহজালাল যায়, শাহপরান যায়, জাফলং পাথর দেখতে যায়, শ্রীমঙ্গল চা বাগানে যায়, চট্টগ্রাম যায়, খাগড়াছড়ি যায়, বান্দরবন যায়, কক্সবাজার যায়, ঢাকা চিড়িয়াখানায় যায়। আরে আনন্দ ভ্রমণ করতে গেলে বিভিন্ন পাহাড় জঙ্গলে বাগানে সুন্দর সুন্দর পশু পাখি দেখা বলে, পাখি রে
তুমি কতই না সুন্দর, টিয়া পাখি ময়না খরগোশটা কতই না সুন্দর। জঙ্গলার পাখি তখন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষের রে, আমি তো সুন্দর, আমার কোনো সার্টিফিকেট নাই, আমি তো সুন্দর, আমার আল্লাহ তার কালামে তার কোরআনে ঘোষণা দেয় নাই, কিন্তু তুমি মানুষ যে সুন্দর, আমার মহান আল্লাহ তার কালামে তার কোরআনে আল্লাহ উল্লেখ করেছে। সুবহানাল্লাহ, জোরে কর না। আচ্ছা, এই ব্যানারটা তো আমি গেলে দেখতে পারতেন না, আমার ওয়াজও লাগা দিয়ে আমি ব্যানারে ফেলতে আইছি। ওয়াজ তো আমি করতেছি, বক্তা তো ব্যানার না। আরে বক্তা তো আমি। এরপর দেখেন 5 কেজি কেল্লারে করে হিদিকে চাইছে। হাই 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 হাই, আমি গেলে বালা করে মোবাইলটা টিপ দা, বালা করে মোতালা করে এমন রাখেন আমার দিকে চান। আমার ভাইয়েরা এখন দেখুন, লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে সুন্দর করে বড় মজবুত করে আমি আল্লাহ তোমাকে বানাইছি। জঙ্গলার পাখিরা বলে, ও মানুষ, আমি যে সুন্দর তার কোনো সার্টিফিকেট নাই। ও মানুষ, আমি যে সুন্দর তার সম্পর্কে আল্লাহ কোরআনে ঘোষণা দেয় নাই, কিন্তু তুমি মানুষ যে সুন্দর আমার আল্লাহ তার কোরআনে ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ। لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় 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 দুনিয়াতে বড় সুন্দর করে, বড় সুন্দর অবয়ব দিয়া বড় সুন্দর করে দুনিয়াতে একমাত্র আমি আল্লাহ দুনিয়াতে মানুষ জাতির বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ ছিলে তুই না বাবানি, তোমাকে তোমার মার গর্বে ঢুকাইয়া, রেহমে ঢুকাইয়া, রক্তের ফুটা বানাইয়া, গোস্তের টুকরা বানাইয়া, বললারে গোস্তের টুকরা থেকে হাত দিলাম, পা দিলাম, চক্ষু দিলাম, কান দিলাম, নাক দিলাম, সুন্দর বডি বানাইয়া, ভিতরে একটা রূহ দিয়া তোমার জিন্দা বানাইয়া 10 মাস 10 দিন পর্যন্ত তোমাকে তোমার মার গর্বে রাইখা দুনিয়া চাই না, তোমার মায়ের বুকের তাজা দুধ পান করাইয়া দুনিয়াতে হাজার হাজার লক্ষ লক্ষ উপকার রিজিক খাওয়াইয়া আমি আল্লাহ তোমাকে আস্তে 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 করে বড় করতে লাগলাম। বন্দারে, এখন তুমি যুবক, বড় সুন্দর করে বানাইছি, বড় মজবুত করে বানাইছি। কেন বানাইছি জানোসনি? দুনিয়াতে গোলামি একমাত্র আমি মহান আল্লাহর করবি। সুবহানাল্লাহ, জোরে কন্যা। এত সুন্দর আয়োজন, এত সুন্দর ব্যবস্থা, এত সুন্দর ব্যবস্থা বড় শখ করে আমি আল্লাহ তোকে বানাইছি। বন্দারে, কেন? দুনিয়াতে গোলামি একমাত্র আমার করবি, দুনিয়াতে দাসত্বতা একমাত্র আমার করবি, সেজদা একমাত্র আমাকে দিবি। কেন আমাকে দিবি? তোরে আমি বানাইছি, এই জন্য গোলামিও তুই আমার করবি। যখন ঠিক না আমার ভাইয়েরা, একটা পয়েন্ট আপনাকে মনে রাখতে হবে, হবিগঞ্জের মুসলমান ভাইয়েরা, একটা পয়েন্ট আপনাকে মনে রাখতে হবে, পার্টনার শরীকদার এটা আমার আল্লাহ বরদাস্ত করতে পারেন না। পার্টনার শরীকদার এটা আল্লাহ সহ্য করতে পারে না। ছোট্ট একটা উদাহরণ দিলে আরো সহজে বুঝে আসবে। মনে করেন আপনাদের এই আলমপুর এলাকায় কোন একজন যুবক ভাই বিয়ে করলো, সেও নতুন, তার বেগম সাহাবাও নতুন। একদিন সে বাজার থেকে দামি দামি মাছ গুস্ত আইনা বেগম সাহাবার হাতে দিল, নাও রান্না করো। বেগম সাহাবা নতুন মানুষ তো, রান্না বান্না করার তেমন একটা অভ্যাস নাই। তরকারি ডেকচিরা চুলার মধ্যে বসাইয়া চিনির ডিব্বাটা ডালছে লবণ মনে করিয়া। সজাগ আছেন তো আপনারা? এরকম ভুল আমাদের মহিলাদের হয় না? অথবা এমন মরিচার জাল দিল তরকারি, আপনি মুহ লইয়া মাথা নষ্ট হয়ে গেছে গা, লম্বা লাঠি একটা হাত তুলে কয়,
এদিকে আও। বেগম সাহেবা লাঠি দেখা মনে মনে কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই মুসিবতের দোয়া হইরা বিবি সাহেবা যদি দূর থেকে কয় আমার ভুল হয়ে গেছে গা, মেহেরবানি করে মাফ করে দেন, এমন ভুল সামনে আর হবে না। মনুষ্যত্বের ছোঁয়া যদি আপনার মধ্যে থাকে অবশ্যই বিবিরে মাফ করবেন। মাফ করতেন না? আরে মাফ করবেন না? লাঠিটা ফিরানি শুরু করে দিবেন। আমরা তো অনেক কুতুব আছে বড় লাঠিটা ফিরাই, বাজারতে লাঠি একটা কিনে আনছে, আর না হয় লাঠি একটা বানাইছে, বানাইয়া এটা ঘরে আলমারে সিফায়, আর না হয় দরজার সিফায় লুকায় রাখছে, আর মাঝে মধ্যে বড় হুমকি মারে, এটা তোর জন্য আনছি, প্রতিদিন 7 বার সালাম করবি। নাই জোরে কন্যা নাই, মাইরেন না, মাইরেন না। আমি শুধু আপনাকে স্মরণ করে দিয়া যাই, আমি শুধু আপনাকে স্মরণ করে দিয়া যাই, আপনার বেগম সাহাবা সে তার বাড়িঘর ছেড়ে দিয়া, আপনজন সব ছেড়ে দিয়া, পিতা মাতা ভাই বোন এলাকা সব ছেড়ে দিয়া, একমাত্র আপনাকে আপন বানাইয়া আপনার হাত ধরে এই বাড়িতে আসলো, এই ঘরে আসলো। এরপরে এখানে আপনি একমাত্র তার আপন। এরপরে সে আপনার সন্তান গর্ভ ধারণ করে, প্রসব ব্যথা সহ্য করে, কষ্ট করে লালন পালন করে, আপনার সংসারের দাবিদারি করে, আপনার দাবিদারি করে, যারা কোন ঠিক কিনা। এই জন্য মাইরেন না। দেখেন বউ ফিরাইয়া কেউ বউরে ভালা করছে এমন ইতিহাস দুনিয়াতে কেউ দেখাতে পারবে না। কথা কয় না? আর জোরে কর না, ঠিক নেই। আপনি বউ ফিরিয়া ভালা করবেন, সরকার পারেনি সুরে ফিরিয়া ভালা করতো। একটা ইতিহাস দেখান তো, অমুক সুরে ফিরাইয়া আল্লাহর ওলি বানাইয়া উনি হবিগঞ্জ থেকে বদলি গেছে গা, এমন অসিসা সুরে ফিরালে হেও ডাকাইত হয়, সুরে ফিরালে হেও ডাকাইত, ডাকাত ফিরালে হেও সন্ত্রাসী, সন্ত্রাসীরা ফিরালে হেও গডফাদার। যারা কোন ঠিক কিনা? আল্লাহ, আমাদের ব্রাহ্মণবাড়ির এক লোক তার বড় বেশি বেশি মারত। বড় দোষটা কি? বউ জামারে গোলামের ভূত কয়। কি ভূত কয়? তো গোলামের ভূত কইলে ইচ্ছা দিলে ফিরাই। এক দুজন গোলামের ভূত কইছে, এমন মার দিছে বাইরা কল্লা ফাড়াইছে, বসিদা নাক ফাড়াইছে, তাহাদা দাঁত ফালাই দিচ্ছে। এখন মহিলার কল্লাদা রক্ত পড়তাছে, নাক দা রক্ত পড়তাছে, মুখ দিয়ে রক্ত পড়তাছে। এই রক্ত দেখা মহিলারা তো এমনি তো বেসম জানে, অজ্ঞানে পড়ে গেছে গা। বাড়ি ঘরে আশপাশের মহিলা আছে না, এরা সবাই গিয়ে আফসোস করতেছে, আহা এ কামটা কি তা করলো, এ বউ মেরে লাগছে, এমন ফাঁসি দেবো গা। সবাই আফসোস করতেছে। তো গ্রামের মহিলা তো কিছু মহিলা যাইয়া ওই মহিলার মাথার মধ্যে পানি দে, আবার কেউ যাইয়া মহিলার মুখের মধ্যে পানি দে, আবার কেউ যায় মহিলার হাত পায়ের তেল মালিশ করে। আর মাঝে মধ্যে দেখা যায় মহিলার মুখটা দুইটা টুট আস্তে আস্তে নাড়াচাড়া করতেছে। আরেক মহিলা কয়, আরে মনে সত্যি হে বাঁচত না, চাকরাতে কষ্ট আরম্ভ হয়ে গেছে গা, এই যে হে মুখ লাগায় কালিমা পড়তেছে। আরেক মহিলা কয়, ঠিকই তো আছে, তো কালিমারা শুদ্ধই নি, এটা একটু পরীক্ষা করার দরকার। কথা কই না রে? আরে কালিমারা সত্য হয়নি, একটু পরীক্ষা করে দেখ। আরেক মহিলা যায়া ওই মহিলার কান্দা শুধু নিয়া ফিডা খাওয়ার মহিলার মুখ নিয়ে লাগাইছে। যেই মাত্র কান নিয়া মুখে লাগাইলো, এত কিল কেঁচা খাওয়ার পরও নাকের আগা দমায় পড়ছে। এরপর কয়, ও গোলামের গরুর গোলাম, মাইরা ভালো করতে পারছেনি। কথা কয় না? আরে ফিরিয়া ভালো করতে পারছে। ভালোবাসা দিয়া দেশ জয় করা যায়। এই জন্য বেগম সাহাবারে মারামারি নয়। অনেকে মনে করে যে বিয়া করে আনছি যত কাম কাজ করাতাম পারি, না না, এটা ফরজ সাবজেক্ট। মনে রাখতে হবে সে আপনার সন্তানের মা, সে আপনার জীবন সঙ্গিনী। যারা কোন ঠিক না? আরো জোরে কন্যা। এই জন্য শাসন না, মাঝে মধ্যে ঘুরতেন গাড়তেন যাইবেন, মাঝে মধ্যে একটা 3 পিস আইনা দিলেন, একটা শাড়ি আইনা দিলেন, মাঝে মধ্যে আই লাভ ইউ বললা ফার্ম দিবেন যে এই হবিগঞ্জ জেলার ভিতরে, এই বানিয়াচং এলাকার ভিতরে তোমার মতো সুন্দর মহিলা আমি জীবনও দেখছি না। কোন মুরব্বীর দোয়া জানে আমার কল্লাত গিয়া পড়ছে, অত সুন্দর বউটা আল্লাহ আমার মিলাই দিছে। দেখবেন তো আপনি ঘরটা জান্নাতের বাগান। জোরে কোন ঠিক কিনা? মাঝে মাঝে ফার্ম দিয়ে বলবেন যে আই লাভ ইউ কইবেন যে নিজের বউরে আরেকবার বড় না কইলাম। কথা কয় না?
আমরা দেশে অনেক লুচ্চা পুরুষ আছে, এরা সুযোগ সন্ধানী। আরেক মহল্লা যায়, গো ভাবি আসসালামু আলাইকুম, এত সুন্দর ভাবির রাইকা বাই কেমনে বিদেশ গেল গা, কামটা কি হইল? আমি কই, এই লুচ্চা তোর কি হইছে? তুই হেন যাস করে? হি বেড়া বিদেশ গেছে, তোর অসুবিধা কি? তুই হেন যাস করে নাকি? এই জন্য বেগম সাহাবারে মাঝে মধ্যে ঘুরতেন যাবেন, মাঝে মধ্যে 3 পিস আইনা দিবেন। এরপরে যদি কথা না শুনে তবু মাইরেন না, একটা বুদ্ধি শিখিয়ে দিয়া যায়। তবে বুদ্ধিটা 2-3 মাসের ভিতরে কাজে লাগায়েন না, কারণ হেরা তো হুমতাছে কথা হয় না। 2-3 মাসের ভিতরে কাজে লাগায়েন না। বুদ্ধি রইল সন্ধ্যার পরে হবিগঞ্জ বাজার থেকে 4-5 কেজি গুড়াগাড়া মাছ আছে না, এই আদা ফসা, আদা জেতা ফসা গন্ধ ছড়ছে, এমন 4-5 কেজি 5 মিশালি মাছ ব্যাগের ভিতরে ঢুকাইয়া এরপরে বাড়িতে কইবেন যে আসসালামু আলাইকুম, আমি জানি তুমি 5 মিশালি মাছ পছন্দ করো, তো মাছটি দেখা তোমার কথা মনে পড়ে গেছে গা, কেমনে মাছটি থই আই, তোমারও তো আমি ভালোবাসি। লাঠিতে বাইরে সোজা করা লাগবে না, মাছ বানাতে বানাতে সোজা হয়ে যাবো গা, কথা কয় না রে। এখন আসুন, বেগম সাহাবার শত অন্যায়, শত অপরাধ আমি তাকে মাফ করতে পারি, কেন? সে আমার সন্তানের মা। কিন্তু আল্লাহ না করুন, বাড়ির যদি যায় দেখেন, ঘরে যদি যায় দেখেন আরেক মহল্লার লম্পট, আরেক মহল্লার লুচ্চা আপনার ঘরে ঢুইকা আপনার বেগম সাহাবার সাথে দুনিয়ার প্রেম ভালোবাসার কথাবার্তায় লিপ্ত হয়ে গেল, এই দৃশ্য যদি আপনার চোখের সামনে হয়, আর বিবি সাহাবা যদি কয় আমার ভুল হয়ে গেছে গা, মেহেরবানি করে মাফ করে দেন, হবিগঞ্জের মুসলমানেরা এই দোষটা কি মাফ করবেন? কথা কয় না, আরো জোরে কর না। কেলেকে মাফ করতেন না? এত এত অন্যায় করলো, এত বিয়াদিবি করলো, এত জিনিসপত্র আয়োজন নষ্ট করলো, সব মাফ করে দিয়েছেন, এটা কেন মাফ করবেন না? আপনার দাবি হইল, আপনার বক্তব্য হলো, দেখো তোমার বিয়া করে আমি আনছি, তোমার কবুল কইরা আমি আনছি, সুতরাং তোমার মাথার থেকে দেহ পর্যন্ত, গোটা দেহে, মাথার থেকে পা পর্যন্ত গোটা দেহে অধিকার একমাত্র আমি স্বামীর। এখানে অন্য কোন বেগানা লুচ্চার শরীক হলে আমি স্বামীর যেমন বরদাস্ত হয় না, ঠিক আল্লাহ বলে, ও দুনিয়ার গোলাম বান্দা বান্দিরা, বন্দারে তোর মাথার থেকে না পা পর্যন্ত গোটা দেহ নাপাক পানি থেকে একক ভাবে আমি আল্লাহ সৃষ্টি করেছি। কথা কয় না, আরো জোরে বলেন না। সুতরাং তুমিও যদি তোমারই কপাল, তোমারই মাথা, তোমারই কপাল দুনিয়ার খেতাসা, উকাশা, মুসলা, জড়াওয়ালা, গাঞ্জাহুর এদের সামনে নিয়ে ঠেকায়া দাও, আমি আল্লাহ কিন্তু বরদাস্ত করতে পারি না। আরো যখন ঠিক কিনা? তবে দুনিয়াতে আপনি যত হালকা পাতলা কাপড় পরিধান করেন না কেন, ময়লা কিন্তু অবশ্যই লাগবে, লাগলে কিন্তু ফেলে দেব না, আগুন দিয়ে পুড়ে ফেলবো না। হালকা ময়লা লাগলে এটা পানি দিয়ে ঘষা লাগাও, আরো একটু কঠিন ময়লা লাগলে সাবান দিয়ে ঘষা লাগাও, আরো একটু কঠিন ময়লা লাগলে এটা দুবার করে দাও। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে আমরা চলতে গেলে আমার পায়ের মধ্যে গুনার দুর্গন্ধ লাগবে, আমার হাতের মধ্যে গুনার দুর্গন্ধ লাগবে, আমার জবানে গুনার দুর্গন্ধ লাগবে, আমার সারা অঙ্গে গুনার দুর্গন্ধ লাগবে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে বঞ্চিত হয় না, রহমতের আশা তোমরা করো। যখন ঠিক কিনা? এই জন্য ভার আমার লক্ষ্য করে দেখো, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, রে উম্মতরা, যারা দুনিয়ার জমিনে গুনাহ করে করে পাহাড় পরিমাণ গুনাহ যারা করে ফেলেছো, উম্মতরা রে, গুনার বোঝা মাথায় লইয়া বুড়াও যদি তুমি হয়ে যাও, চুল দাঁড়িয়ে তো যদিও তোমার সাদা হয়ে যায়, আসলে দেখবেন মানুষ যখন বুড়া হয়ে যায়, বুড়া হয়ে গেলে জাহান্নামের কথা, বুড়া হয়ে গেলে কবরের কথা কিন্তু মানুষের বেশি বেশি মনে হয়। এত জোরে বলুন না। বুড়া হয়ে গেলে কবরের কথা, জাহান্নামের কথা, মৃত্যুর কথা মানুষের কিন্তু বেশি বেশি মনে হয়। আমাদের সমাজের এমন বুড়া লোক আছে, বুড়া হয়ে গেছে,
চুল দাড়ি সাদা হয়ে গেছে, শরীরে আর কোনো শক্তি নাই। গভীর রজনীতে ঘরের বাতি যখন নিভাইয়া ঘুমায়, অন্ধকার ঘোর চক্ষু করে যখন উপরের দিকে তাকায়, কান্দে আর বলে, আহারে আমার ঘরটা দিয়ে অন্ধকার কবরের মতো লাগে। মনে মনে বলে, দুনিয়ার অন্ধকার কবরের মতো করে আমার থাকতে ভয় হয়, আর আসল কবরে যেদিন যাব কি লইয়া যাব? আমার যে কোনো আমল নাই, কোনো সামাল নাই। কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমি আমার জিন্দেগির কি হিসাব দিব? আল্লাহর নবী বলেন, আরামের ঘুমকে হারাম করে জাহান্নামের আগুনে বই জবাবদিহিতার বই, আরামের ঘুমকে হারাম করে উযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে নামাজের মুসল্লায় বসে আমার উম্মত যদি চোখের পানি গুলো যখন ছেড়ে দিয়ে কাঁদবে আর বলবে, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. প্রভু আল্লাহ গুনাহ করেছি, নফসের উপর জুলুম করেছি, ওয়াদা দিলাম আর কোনদিন গুনাহ করব না, মেহেরবানি করে তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি যে আমাকে মাফ না করলে আমি যে ধ্বংস হয়ে যাব, তুমি মাফ না করলে কোথায় যাব, কার দুয়ারে গিয়ে আশ্রয় নিব? আল্লাহ দুনিয়াতে দেখেছি একজন ভিক্ষুক করে ভিক্ষা না পায় অন্য দুয়ারে যায়। দুনিয়ার ভিক্ষুকের জন্য হাজার হাজার ঘরের দরজা খোলা আছে গো আল্লাহ। আমি এমন এক ভিখারি, আমাকে তোমার ঘরের দরজা থেকে, তোমার রহমতের দরজা থেকে ধাক্কা দিয়া বিদায় করে দিলে আমি কোথায় যাব, কার কাছে যাব? তুমি আমাকে মাফ না করলে আমি যে ধ্বংস হয়ে যাব। আল্লাহর নবী বলে, গুনাহ করবে না বলে আমার উম্মত যদি চোখের পানিগুলো ছেড়ে দিয়া কানলে, উম্মতের কান্নার পানি, তওবার পানি, চোখের পানি নাকের আগায় পৌঁছার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবে, বান্দা বান্দীরা রে আর কান্দিস না, আমি মহান আল্লাহ তোর সামনে হাজির। ونحن أقرب إليه من حبل الوريد. কিরে বান্দা, আমি আল্লাহ তোমার কত কাছে, কত নিকট জাননি। বান্দা রে, তোমার ঘাড়ে যে একটা মোটা রোগ আছে, ও বান্দা এই রোগটা তোমার যত নিকটে, যত কাছে, এর চাইতে আমি মহান আল্লাহ তোমার কাছে আরো নিকটে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার বছর আগে আল্লাহ ওয়াদা দিয়েছে, যেদিন মহান আল্লাহ শয়তানকে ধাক্কা দিয়া জান্নাত থেকে যেদিন বের করে দেয়, যাও জান্নাত থেকে বের হয়ে যাও। কেন বের হয়ে যাও? আল্লাহ রাব্বুল আলামিন যখন আদেশ করেছিলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ. আল্লাহ রাব্বুল আলামিন যখন বলছিল, রে মালাইকা, ও ফেরেশতারা, তোমরা আমার আদমকে সেজদা করো, সবাই সেজদা করলেন, কিন্তু শয়তান সেজদা করলো না।
এই জন্য আল্লাহ বলে যাও জান্নাত থেকে বের হয়ে যাও। শয়তান জান্নাত থেকে বের হওয়ার পথে জান্নাতের গেটে দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ওয়াদা করে আর কয়, প্রভু গো, যে আদমকে কেন্দ্র করে, যে আদমকে উসিলা করে, যে আদমকে সিজদা না করার কারণে চিরদিনের জন্য জাহান্নামের আগুন তখতা আমি আমার গলার মধ্যে লটকাইলাম। আল্লাহ, আমি তোমার সম্মানের কসম করে বলি, আমি তোমার ইজ্জতের কসম করে বলি, আমি শয়তান দুনিয়ার জমিনে ওই আদম জাতির সামনে পিছে ডাইনে বামে উপরে নিচে চতুর্দিক থেকে ষড়যন্ত্রের জাল বলে, জাহান্নামের জাল বলে, আমি শয়তান আদম গোষ্ঠীকে টেনে হেসে জাহান্নামের দিকে নিয়ে যাব। নাউযুবিল্লাহ, যুবল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দাঁড়াও, আমি আল্লাহ কিন্তু ওয়াদা দিলাম, আমার যে সকল গুনাহগার বান্দা বান্দীরা তোমার দুঃখে পড়ে গুনাহ করে 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 পাহাড় পরিমাণ যদিও গুনাহ করে ফেলে, আমার বান্দা বান্দি পাহাড় পরিমাণ গুনার বোঝা মাথায় লইয়া বোরাও যদি হয়ে যায়, চুল দাড়ি যদিও সাদা হয়ে যায়, আমার বান্দার হাতে বাঁকা লাঠি, আমার বান্দা দুর্বল বুড়া হয়ে গেল, আমার বান্দা যদি কোনো সময় জাহান্নামের কথা মনে করে, আমার বান্দা যদি কবরে আযাবের কথা মনে করে, তওবা যখন করবে, চোখের পানি গুলো যখন ছেড়ে দিয়ে আমার বান্দা যখন গুনাহ করবে না বলে ওয়াদাবদ্ধ হয়ে যাবে, এমনি আমি আল্লাহ তোমার জীবনের সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে উপর থেকে রহমত নাজিল করে আমার বান্দা বান্দিকে আমি আমার রহমতের কোলে উঠাইয়া আমি মহান আল্লাহ আমার বান্দা বান্দির তামাম জিন্দেগীর সকল গুনাহ ক্ষমা করার আগাম ঘোষণা আমি আল্লাহ দিয়া দিলাম। এই জন্য যুবক ভাইরা, মুরব্বীরা, আর পাগলামি নয়। যুবক ভাইরা, অনুরোধ করব, একটু ফিরে তাকান, একটু ফিরে তাকাও, একটু ইউটার্ন লো পিছনের দিকে। ছিলাম কোথায়, আমি ছিলাম কোথায়, বর্তমানে আছি কোথায়, ভবিষ্যতে যাব কোথায়? আমার এই হায়াতের গাড়িটা, আমার এই জীবনের গাড়িটা যাচ্ছে কোন দিকে? একটু হিসাব মিলাও। যুবক ভাইরা, শুধু বৎসরে বৎসরে এই বিশাল ওয়াজের আয়োজন করলে হবে না, মসজিদে নামাজের সংখ্যা বাড়াতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? বৎসরে বৎসরে ওয়াজের আয়োজন করলে হবে না, সমাজ থেকে অশ্লীলতা, অন্যায়, বেহায়াপনা দূর করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যুবক ভাইরা, এই সমাজ থেকে বেদাত, এই সমাজকে আমরা বেদাত মুক্ত করব, এই সমাজকে আমরা গুনাহ মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা ইনশাআল্লাহ? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, যখন আমিন। যুবক ভাইরা, মনে করবেন না এই মাত্র জীবন শুরু হয়ে গেল, এই মাত্র আমার জীবন শুরু হয়ে গেল, আমার জীবন অনেক বাকি আছে। বিয়ে করব, ছেলে মেয়ে হবে, নাতি নাতকর হবে, চুল দাড়ি সাদা হবে, বাঁকা লাঠি আমি হাতে নেব, এরপর আমি নামাজে যাব, এরপর আমি মসজিদে যাব, বল সিদ্ধান্ত। আমি জিজ্ঞেস করে, যুবক ভাইরা, আপনি বিয়ে করবেন, ছেলে মেয়ে হবে, নাতি নাতকরও আপনার হবে, চুল দাড়ি আপনার সাদা হবে, এই গ্যারান্টি আপনি পাইলেন কোথায়? কোন গ্যারান্টি আছে? এই যে আমরা আজকে ওয়াজে বসে নিলাম, ওয়াজ থেকে বাড়ির থেকে রওনা করলে বাড়ি পর্যন্ত আপনি আমি জিন্দা ফিরতে পারবো কি, তার কোন গ্যারান্টি? ঘরে গিয়া ঘুমাইলে সকালে ঘুম থেকে জাগ্রত হতে পারবো কিনা, তার কোন নিশ্চয়তা
আরে ভাই, আপনি যে এত লম্বা আশা নিয়ে বসে আছেন, আপনার ধারণা হইল আমি যুবক, আমি মরবো পরে, আমার দাদা মরবো আগে, বাবা মরবো, এর চাচা মরবো, এরপরে আমি মরবো। বাংলাদেশে আমরা বহুবার দেখেছি বাবার কাঁধে সন্তানের লাশ, যেরকম ঠিক না, এমনকি দাদার কাঁধে পর্যন্ত নাতির লাশ আমরা দেখেছি। সুতরাং সময় আমার আছে, এটা ভুল কথা, এটা ভুল সিদ্ধান্ত। আমার ভাইয়েরা, এজন্য অনুরোধ করে যায়, এই সমাজটা পরিবর্তন করতে যাইয়া যুবকদের সিদ্ধান্তের কোনো বিকল্প নাই। যুবক ভাইয়েরা, সিদ্ধান্ত আপনারা নেবেন। আমার মহল্লায়, আমার এলাকায় কোন একটা বিয়ে বাড়িতে ডিজি গান হতে আমরা দেব না। আমার মহল্লায় আজান হয়ে গেলে কোন একটা দোকান পাট খুলতে আমরা দেব না। আমার মহল্লা রমজান মাসে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ একটাকে খুলতে আমরা দেব না।